আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে ফিন্যান্স ব্যাংকিং, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। তার মানে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে এই অধ্যায় পড়লে আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো। তাহলে চলো শুরুতেই উদ্দীপকে কি কি তথ্যগুলো দেয়া আছে সেটা আগে দেখি। আর অবশ্যই কিন্তু তোমাদের এটা পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন ১। মিসেস শীলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে অসীন। এই অসীন বলতে বোঝায় কি যে উচ্চ পদে আছেন। বিদায় তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আশরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসায় ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং মোহাম্মদ আরাফের ব্যবসায়টি হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। সেজন্য তারা মিসেস শীলা রোজারিওর শরণাপন্ন হন। তিনি বলেন যে এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদের সেবা প্রদান করতে। জনগণের সেবা তো আমাদেরই কাজ। এখানে উদ্দীপকটা নিজের ভাষায় একটু বলি, দেখো। এখানে মূলত যে মিসেস শীলা রোজারিও একজন উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা, মানে অসীম মানি ওই ব্যাংক কর্মকর্তা। এরপরে বলছে যে তাদের দুই প্রতিবেশী আরাফ এবং মৃদুল শেখকে তাদের ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং জনাব আরাফ হোসেন একজন কিন্তু আবাসন প্রকল্প দ্বারা বুঝাইছে যে তোমরা যে ঘর বাড়ি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান, যেখানে কিনা তাদের বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। সেজন্য তারা মিসেস রোজারিওর শরণাপন্ন হন। তিনি বলেন যে আমরা এভাবেই দেশের মানুষকে সেবা প্রদান করতে চাই বা সেবা প্রদান করে যাই। আর জনগণের সেবা তো আমাদেরই কাজ। তাহলে দেখো এখানে ক নাম্বার প্রশ্ন বলছে কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। বাণিজ্যিক ব্যাংকের অবশ্যই মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এবারে খ নাম্বার বলছে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করতে পারে, ব্যাখ্যা করো। তাহলে খয়ের উত্তর কিন্তু এভাবে হবে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করতে পারে। এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে দিব। এবার গ নাম্বার প্রশ্ন বলছে, আমি চাই আগে আমরা প্রশ্ন বুঝি তারপরে উত্তর চলে যাব। মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ধরনের ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো। অবশ্যই সে বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। এরপরে আছে ঘ নাম্বার প্রশ্ন, যে জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ। মিসেস শীলা রোজারিওর এই উক্তিটি মূল্যায়ন করো। অবশ্যই এটা আমরা মূল্যায়ন করব। তার আগে আমরা ক নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করব। ক প্রশ্ন আছে দেখো, কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। কোনটি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তাহলে কয়ের উত্তর হবে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এরপরে খ নাম্বার প্রশ্ন আছে দেখো, বলছে বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এটা তোমাদের আমি বলছিলাম যে ঋণ মুদ্রণের মাধ্যমে আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করা হলো এভাবে সাদা উত্তর। তাহলে ক্ষয়ের উত্তরে এভাবে সাদাবা যে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। কোন গ্রাহক যখন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তখন তাকে উক্ত ব্যাংকে একটি হিসাব খুলতে হয়। ব্যাংক মঞ্জুরিকৃত ঋণের অর্থ সে হিসাবে জমা বা ক্রেডিট করে। এরপর ঋণ গ্রহীতা যে পরিমাণ টাকা উক্ত হিসাব থেকে উত্তোলন করে সে পরিমাণ টাকা হিসাব থেকে ডেবিট করা হয়। মূলত এভাবেই বাণিজ্যিক ব্যাংক সমূহ ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। এবার গ নাম্বার প্রশ্ন, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ধরনের ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো। তাহলে অবশ্যই সেই বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। যাই হোক উত্তরটা আমরা এভাবে সাজাবো। দেখো উদ্দীপকে আছে মিসেস শিলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে অসীন। উচ্চ পদে অসীন বলতে বুঝাইছে যে উচ্চ পদের একজন কর্মকর্তা। তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসায় ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল মূলত একজন পাট ব্যবসায়ী এবং আরাফ মূলত একজন আবাসন প্রকল্পের, যেখানে তাদের বেশ বড় অঙ্কের অর্থের প্রয়োজন। এজন্য তারা মিসেস শীলা রোজারিওর পরামর্শ নেন। তিনি বললেন যে এভাবে আমরা চেষ্টা করি দেশের মানুষকে সেবা প্রদান করতে ও জনগণের সেবা তো আমাদেরই কাজ। তাহলে দেখো এখন গহা নাম্বার প্রশ্ন উত্তর তোমরা এভাবে সাজাবা। মিসেস শীলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্য পরিমাপযোগ্য পণ্য বা সেবা লেনদেন করে থাকে সেসব প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলে।
বাণিজ্যিক ব্যাংকের সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে তা গ্রাহকদের ঋণ হিসেবে প্রদান করে মুনাফা অর্জন করে থাকে। এখানে বলছে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থের মূল্য পরিমাপক পণ্য এবং সেবা লেনদেন করে থাকে তাকে মূলত বা সেবা প্রদান করে তাকে মূলত বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক মূলত তোমার জনগণের যে অলস বা অতিরিক্ত অর্থ পড়ে থাকে তারা এটা সংগ্রহ করে ঋণ হিসেবে প্রদান করে মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ তোমার অর্থ দিয়ে হ্যাঁ তোমাকে দিয়ে লাভ করিয়ে নেয় ব্যাংক। যাত্রা উদ্দীপকটা তুলে দেবা। উদ্দীপকের মিসেস শিলা রোদারি একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি তার দুই প্রতিবেশী ব্যবসায়ী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কারণ মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী এবং মোহাম্মদ আরাফ একজন আবাসন প্রকল্পের ব্যবসায়ী। আবাসন প্রকল্পের ব্যবসায়ী হওয়ায় মোহাম্মদ আরাফের বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। বিশেষ শিলা রোদারিও তার প্রতিষ্ঠানের আন্তর্জাতিক ব্যবসায় ক্ষেত্রেও বিশেষ শিলা ও রোদারি ও তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেনাপাওনা নিষ্পত্তি, ঋণদান প্রভৃতি ক্ষেত্রে সহায়তা করে থাকেন। এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে তার প্রতিষ্ঠানটি মুনাফা অর্জন করে থাকে। সুতরাং বলা যায় কার্যাবলীর ধরন বিবেচনায় বিশেষ শিলা রোদারিও একটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা। এরপরে সর্বশেষ প্রশ্ন ঘ নাম্বার, জনগণের সেবা প্রদানই মূলত আমাদের কাজ, বিশেষ শিলা রোদারিওর এই উক্তিটি মূল্যায়ন করো। অবশ্যই এটা বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। যাই হোক বা মূল উদ্দেশ্য না, প্রধান কাজ বলছি, কিন্তু মূল উদ্দেশ্য এবং প্রধান কাজ কিন্তু মধ্যে দুটি কথার মধ্যে পার্থক্য আছে। তাহলে দেখো গয়ের উত্তরটা তোমরা এভাবে সাজাবা। মিসেস শিলা রোদারিও উদ্দীপকে জনগণের সেবা প্রদানই মূলত আমাদের কাজ বলে যে উক্তিটি করেছে তা অত্যন্ত যৌক্তিক। যে আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের বিভিন্ন প্রকার সেবা প্রদান করে মুনাফা অর্জন করে থাকে। উদ্দীপকের মিসেস শিলা রোদারিও একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে কর্মরত। তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসায় ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করেন। কারণ মিসেস শিলা রোদারিও ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক হওয়ায় তার পক্ষে বিভিন্ন সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও এ ব্যাংক পরোক্ষ উদ্দেশ্য জনকল্যাণ, মানে এখানে বলছে যে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের উদ্দেশ্য হলেও এই ব্যাংকের তোমার পরোক্ষ উদ্দেশ্য হলো জনকল্যাণ, মানে মানুষকে সেবা প্রদান করা। তাই বাণিজ্যিক ব্যাংক জনগণের কল্যাণে নানাবিধ ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, যেমন বিনিয়োগের মাধ্যম সৃষ্টি করে, গ্রাহকের আর্থিক লেনদেনকে অনেক সহজ করে। এছাড়াও গ্রাহকের অর্থ আমানত হিসেবে সংরক্ষণ, অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণদান, আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতা ইত্যাদি কার্যক্রম সম্পাদনের মাধ্যমে গ্রাহকের সেবা দিয়ে থাকে। তাই উদ্দীপকে মিসেস শিলা রোদারিও একজন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা হিসেবে জনগণের সেবা প্রদানই মূলত আমাদের কাজ বলে যে উক্তিটি করেছে তা অত্যন্ত যৌক্তিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আবার তোমাদের মাঝে অন্য অধ্যায় থেকে বা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে হাজির হব। সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।